চিফ হিট অফিসারের পরামর্শে ঢাকায় কৃত্রিম বৃষ্টি। ইসরায়েল বিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার। গাজা নীতি বিরোধিতায় মার্কিন মুখপাত্রের পদত্যাগ। যুক্তরাষ্ট্র চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয় বললেন শি জিনপিং। ব্রাজিলে গৃহহীনদের আশ্রয়কেন্দ্রে আগুন, নিহত 10। গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সেই শিশুও মারা গেছে। এবং ইডেনের রান উৎসব রেকর্ডে ঠাসা ম্যাচে পাঞ্জাবের বিশ্ব রেকর্ড। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি বেসের প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। চিফ হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শ রাজধানীতে স্প্রে ক্যাননের মাধ্যমে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। শনিবার রাজধানীর আগারগাঁয়ে সৈয়দ মাহবুব মুর্শিদ সরণিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। তিনি বলেন, প্রায় 1 মাস ধরে ঢাকা সহ সারা দেশে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। এই তাপপ্রবাহ থেকে নাগরিকদের কিছুটা স্বস্তি দিতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন ডিএনসিসিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাড্রিয়ান আরশাদ রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের চিফ হিট অফিসার বুশরা আফরিন। তারই অংশ হিসেবে ডিএনসিসির দুটি স্প্রে ক্যাননের মাধ্যমে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে। মেয়র বলেন, দুটি গাড়ি দিয়ে প্রতিদিন 4 লাখ লিটার পানি আমরা ছেটাবো। বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত নগরের গুরুত্বপূর্ণ সড়কে পানি দেওয়া হবে। তবে গাড়িগুলোতে অলিতে গলিতে যেতে পারবে না, মেইন রোডে থাকবে। আর সড়কে পানি ছেটানোর জন্য 10টি ব্রাউজারের ব্যবস্থা করা হয়েছে। এক এক ব্রাউজারে 15,000 লিটার করে পানি ধরে। মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, আগামী 7 দিনের মধ্যে উত্তর সিটির বিভিন্ন পার্কে এই ব্যবস্থা করা হবে। আমাদের পার্কগুলোতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের বলেছি। আমরা আশা করি আগামী 7 দিনের মধ্যে পার্কগুলোতে কৃত্রিম পানির ব্যবস্থা করতে পারবো। এছাড়া আমাদের প্রতিটি ওয়ার্ডে 3টি করে বিশুদ্ধ পানির ভ্যান থাকবে। ছোট ছোট ভ্যানগুলো নিয়ে অলিতে গলিতে পানির ব্যবস্থা করা হয়েছে। নগরের মানুষ ভ্যান থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবেন। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে। এর জেরে লস অ্যাঞ্জেলেসের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। আগামী 10 মে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ছাড়াও আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের অনেক ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ইমোরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 28 শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিলেও এই শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়েননি। পুলিশের ভাষ্য, নির্দেশ অমান্য করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত বুধবার ইউএসসি ক্যাম্পাসে অনুপ্রবেশের অভিযোগে 93 শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময় ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের অস্থায়ী তাঁবুগুলো ভেঙে দেওয়া হয়েছে। বাতিল হওয়া এই স্নাতক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা ছিল বিদায়ী মুসলিম শিক্ষার্থী আসনা তাবাসসুমের। এ মাসের শুরুর দিকে নিরাপত্তা হুমকির কারণ দেখিয়ে তার বক্তৃতাও বাতিল করে ইউএসসি। এবার অনুষ্ঠানই বাতিল করার ঘোষণা দিল ইউএসসি কর্তৃপক্ষ। গাজায় ইসরায়েলের নির্বিচার গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। চলছে গণগ্রেপ্তার। বিশ্ববিদ্যালয় থেকে শৃঙ্খলা ভঙ্গের কারণে শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এর মধ্যে দেশটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি সহ 8 শিক্ষার্থীকে বহিষ্কারের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থী মায়মুনা ইসলাম নোহার রুমমেট সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গেছে। চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাসিন্দা মনির হোসেন তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ করছে। এই বিক্ষোভের জেরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 8 জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। এর মধ্যে তার মেয়ে মায়মুনা ইসলাম নোহাও রয়েছেন। তিনি আরও জানান, গাজায় ইসরায়েলের নির্বিচার গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিকভাবে সম্মুখ সারির প্রতিবাদী হিসেবে কাজ করছেন তার মেয়ে নোহা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নোহার রুমমেট ও মিনেসোটা কংগ্রেস ওমেন ইলহান আবদুল্লাহির ওমরের মেয়ে ইশরা হিরিস সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নোহা ফুল স্কলারশিপ নিয়ে নিউরো সায়েন্সের 3য় সেমিস্টারে পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন। গ্রেপ্তার এড়াতে নোহা লুকিয়েছিলেন বলে উল্লেখ করেন তার বাবা। তিনি আরও জানান, মেয়ে নোহা এবং তার সহপাঠীরা আমেরিকার বিশ্ববিদ্যালয়ের গবেষণা ইসরায়েলের ফান্ড প্রত্যাখ্যানের দাবি জানাচ্ছেন। তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধেরও দাবি জানাচ্ছেন। ইহুদি সম্প্রদায়ের অনেকেও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। দর্শক, মিলেনিয়াম টিভি বেসের প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্ক। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা
2096 Sterling Avenue, Bronx, New York 10462. Phone number 718-918-1234. আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirav.com. আমাদের ইমেইল অ্যাড্রেস nirav.bronx@gmail.com. এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747. থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে দেশটির পররাষ্ট্র দপ্তরের আরবি ভাষার মুখপাত্র হালা রাহারিদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডিনে এক পোস্টে এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন তিনি। লিঙ্কডিন পোস্টে রাহারিদ বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানজনক পদে 18 বছর চাকরি করার পর 2024 সালের এপ্রিলে আমি পদত্যাগ করেছি। গাজা ইস্যুতে মার্কিন সরকারের নীতি এর কারণ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী একসময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের অন্তর্ভুক্ত সংস্থা দুবাই রিজিওনাল মিডিয়া হাবের উপপরিচালক ছিলেন হালা রাহারিদ। এই সংস্থাটি আরব বিশ্বের সংবাদ মাধ্যমগুলির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখে। তারপর 2006 সালে রাজনৈতিক ও মানবাধিকার কর্মকর্তা এবং আরবি ভাষা মুখপাত্র হিসেবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রায় 1 মাস আগে গাজা ইস্যুতে পদত্যাগ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার ব্যুরো অ্যানেলি শেলিন। তার আগে গত জানুয়ারিতে পদত্যাগ করেছিলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা তারিক হাবাস। গাজা ইস্যুতে প্রথম যে মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছেন তার নাম জশ পল। গত অক্টোবরে চাকরি থেকে অব্যাহতি নেওয়া জশ পলও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ছিলেন। স্পাতে গিয়ে ভ্যাম্পায়ার ফেসিয়াল করে এবার HIV ভাইরাসে আক্রান্ত হলেন 3 নারী। এমন ঘটনা ঘটেছে আমেরিকায়। আমেরিকান সংবাদ মাধ্যম CBS নিউজের প্রতিবেদনে তথ্য জানানো হয়। আমেরিকার কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা CDC বলছে, নিউ মেক্সিকোর একটি স্পাতে গিয়ে এইডসে আক্রান্ত হন ওই 3 নারী। তারা 3 জনই ভ্যাম্পায়ার ফেসিয়াল করান। এই ফেসিয়ালে ইঞ্জেকশনের ব্যবহার রয়েছে। ভ্যাম্পায়ার ফেসিয়ালের সময় একজন ব্যক্তির শরীর থেকে রক্ত নেওয়া হয় এবং তারপরে প্লাটিলেট আলাদা করা হয়। পরে মাইক্রোনিডল ব্যবহার করে তা মুখে দেওয়া হয়। যদিও অস্বাস্থ্যকর পরিস্থিতিতে এই ফেসিয়াল করা হলে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মার্কিন সংবাদ মাধ্যম CBS এর প্রতিবেদনে বলা হয়, আলবুকার্কের VIP স্পাতে ভ্যাম্পায়ার ফেসিয়াল করা এক নারীর এইডস আক্রান্ত হওয়ার খবর 2018 সালে প্রথম সামনে আসে। তখনই নড়ে চড়ে বসে প্রশাসন। মুখে রক্ত মেখে ভ্যাম্পায়ার ফেসিয়াল করিয়েছিলেন ওই নারী। পরে তদন্ত উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় যে সরঞ্জাম একবারই ব্যবহার করা, সেই সরঞ্জাম একাধিকবার ব্যবহার করা হয় ওই স্পাতে। বাদ চেতনা লেবেলবিহীন রক্তের শিশু ঠিক কিভাবে ওই নারী সংক্রমিত হলেন তা অবশ্যই স্পষ্ট নয়। তবে তিনি একা নন। ওই স্পাতে ভ্যাম্পায়ার ফেসিয়াল করানোর পর এইডসে আক্রান্ত হয়েছেন আরও 2 জন। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে উদ্দেশ্য করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের সম্পর্ক শত্রুতা নয়, বরং 2 দেশের অংশীদার হওয়া উচিত। যদিও তাদের সম্পর্ক স্বাভাবিক করতে হলে অনেক বিষয় ঠিকঠাক করতে হবে বলেও মনে করেন তিনি। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফরের 2য় দিনে শি ও ব্লিংকেনের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই মন্তব্য করেন শি জিনপিং। বেইজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত ওই বৈঠকে মার্কিন কর্মকর্তারা চীনের সঙ্গে রাশিয়া, তাইওয়ান ও বাণিজ্য নিয়ে নানা পার্থক্যের বিষয়টি তুলে ধরেন। বৈঠকে শি বলেন, গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর 2 দেশ সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে কিছু ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, প্রচেষ্টা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম CCTV একথা জানায়। চীনের উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাবে এমন প্রত্যাশা ব্যক্ত করে চীনের প্রেসিডেন্ট বলেন, যখন মৌলিক সমস্যার সমাধান হবে তখন সম্পর্ক আরও টেকসই, উন্নত ও অগ্রগামী হবে। ব্লিংকেনের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 5.5 ঘণ্টার বৈঠকের আলোচনা নিবিড় ও গঠনমূলক ছিল। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang-Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর পোর্তো আলব্রেতে একটি পরিত্যক্ত হোটেলে আগুন লেগে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। পরিত্যক্ত ওই হোটেলটি গৃহহীনদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। রিও গ্র্যান্ডে দ্য সুল রাজ্যের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে শুক্রবার এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা গার্ডো ফ্লোরেস্তা হোটেলে ছুটে যায়। সেখান থেকে 10 জন নিহতের পাশাপাশি 13 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ফায়ার ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার দিবাগত রাত 2টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করছেন বিশেষজ্ঞরা। পোর্তো আলগ্রের মেয়র সেবাস্তিও মেলো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন কয়েকজনের অবস্থা গুরুতর। গাজায় ইসরায়েলি হামলায় গত রোববার নিহত হয়েছিলেন এক অন্তঃসত্ত্বা নারী। সে সময় অস্ত্রোপচারের মাধ্যমে তার গর্ভ থেকে জন্ম নেয় এক শিশু। গতকাল বৃহস্পতিবার সেই শিশুটিও মারা গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ গাজার রাফা হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা ওই শিশুর জন্ম দিয়েছিলেন। শিশুটির নাম রাখা হয়েছিল সাবরিন আল সাকানি। শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো যায়নি। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে। তাকে কবর দেওয়া হয়েছে তার মায়ের পাশে। গত শনিবার দক্ষিণ গাজার রাফা হতে নির্বিচারে হামলা চালিয়ে 19 জনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ওই হামলায় নিহত হন সাবরিন আল সাকানির মাও। নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর শিশুটির দেখভাল করছিলেন রাফা হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ সালামা। তিনি বলেন, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পৃথিবীতে আসা শিশুটির জন্মের সময় ওজন ছিল 1.4 কেজি। ওই সময় শিশুটির মাতৃগর্ভে থাকার কথা ছিল, কিন্তু ইসরায়েলি বাহিনী শিশুটির সেই অধিকার কেড়ে নিয়েছে। নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়ায় শিশুটি শ্বাসকষ্টে ভুগছিল বলেও জানান মোহাম্মদ সালামা। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। এবার জব ক্রিয়েটর অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বিখ্যাত শেফ খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ জহিরুল হক বশির জানান, খলিল বিরিয়ানি হাউজের কর্ণধার বিখ্যাত শেফ খলিলুর রহমান সফল জব ক্রিয়েটর হিসেবে সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এর আগেও তিনি বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা অ্যাওয়ার্ড পেয়েছেন। এবার তিনি সফল জব ক্রিয়েটর হিসেবে সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন। নিউ ইয়র্ক স্টেটের এ কোম্পানি ক্যাপিটাল 12তম বার্ষিক ইমিগ্রেন্ট হেরিটেজ উইক অ্যাওয়ার্ড প্রদান করে। উল্লেখ্য, পুরো নিউ ইয়র্কের মধ্যে মোট 4 জন সফল ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা এই পদক লাভ করেন। এর মধ্যে আরও যারা পদক লাভ করেছেন অন্য 3 জন হলেন যথাক্রমে আফগানিস্তানের হেকমুল্লাহ হামিদ, উবার বিজনেস, ভারতের পূজা ভাবিশি, মালাই আইসক্রিম উদ্ভাবন এবং সুলমান ওসমান গ্রিন টেকনোলজি ইম্প্যাক্ট এই সম্মাননা অ্যাওয়ার্ড লাভ করেন। উক্ত অ্যাওয়ার্ড প্রাপ্তদেরকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সিটির ইমিগ্রেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক মেয়রের ডেপুটি চিফ অফ স্টাফ জাসনিয়া সানসাইজ ও সিটি কাউন্সিলর ওয়াল্ড ফিলিস ও এ কোম্পানি ক্যাপিটালের এক্সিকিউটিভ ডিরেক্টর ও ইয়াংকি শিরিং। মেয়রের ডেপুটি চিফ অফ স্টাফ অ্যাওয়ার্ড প্রাপ্ত 4 জনের নাম উল্লেখ করে বলেন, তাদের ত্যাগ ও পরিশ্রম সিটি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। উক্ত সম্মাননা অ্যাওয়ার্ড গ্রহণকালে খলিলুর রহমান বলেন, আমেরিকায় কর্মজীবন শুরু করেছিলাম রেস্টুরেন্টের ডিশ ওয়াশের কাজ দিয়ে। তারপর কিচেন হেল্পার থেকে শেফ এবং কুলিনারি স্কুলে যাই কুকিংয়ের শিক্ষা নিতে। তারপর 2017 সালে মাত্র 5 জন কর্মচারী নিয়ে খলিল বিরিয়ানি রেস্টুরেন্ট চালু করি। 2022 সালে প্রতিষ্ঠা করি খলিল ফাউন্ডেশন। তারপর চালু করেছি কমিউনিটি মানুষের জন্য জব ট্রেনিং। তারা এখান থেকে ট্রেনিং গ্রহণ করে পেশাদার শেফ হিসেবে চাকরি করতে পারবেন। আমার প্রতিষ্ঠানে বর্তমানে শতাধিক কর্মচারী কাজ করছে। খলিলুর রহমান আরও বলেন, একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে এগিয়ে যেতে এ কোম্পানি ক্যাপিটালের বাড়িয়া ও জেসন আমাকে অনেক সাহায্য করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, এবার রয়েছে একটি শোক সংবাদ। বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী নেতা এবং বেঙ্গল ফাইন্যান্স সিরামিক্সের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাশেদ মাকসুদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শনিবার 20 এপ্রিল রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। 21 এপ্রিল 2024 রোববার বাদ জোহর গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা শেষে মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মিলেনিয়াম টেলিভিশন ও মিলেনিয়াম 24 নিউজ পরিবারের পক্ষ থেকে জনাব নূর মোহাম্মদ তাফাদার ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্র্যাপ পরিবারের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ও মিলেনিয়াম টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জহিরুল হক বশির শোক প্রস্তাব জানান ও সমবেদনা প্রকাশ করেন। দর্শক, মিলেনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদের এরপর আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল?
হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ। ঈদে মুক্তি পেয়েছে মোনা জিন 2 সিনেমাটি। এবারে দেশের সীমানা ছাড়িয়ে পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। এরই মধ্যে লাহোর, করাচি, ইসলামাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশের 24টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোনা জিন 2। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সূত্র থেকে জানা গেছে, মাল্টিপ্লেক্স সহ পাকিস্তানের 24টি প্রেক্ষাগৃহে প্রতিদিন 82টি শো চলবে এই সিনেমার।
পাকিস্তানের মোনা জিন্টুর মুক্তির ব্যাপারে প্রযোজক আব্দুল আজিজ একটি সংবাদপত্রকে বলেন, MR9 সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনি পাকিস্তানের সিনেমাটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। আর শুক্রবার থেকে ইংরেজি সাবটাইটেলে সিনেমাটি প্রদর্শন হচ্ছে। মোনা জিন্টু ছবিটি পরিচালনা করছেন কামরুজ্জামান রহমান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আর অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, শেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সাবিনা বাশার প্রমুখ। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ম্যাচের পর ম্যাচ রান উৎসব চলছে এবার IPL-এ। গড়ছে একের পর এক রেকর্ড, সব ছাপিয়ে আরও একটি রেকর্ডময় ম্যাচ হয়ে গেল কলকাতার ইডেন গার্ডেন্সে। ঘরের মাঠে IPL-এর ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান করল কলকাতা নাইট রাইডার্স। 4 ছক্কার বন্যা বয়ে স্কোরবোর্ডে জড়ো করল 261 রানের বিশাল পুঁজি। কিন্তু এই পাহাড় সম পুঁজিও যথেষ্ট হলো না জয়ের জন্য। জনি বেয়ারস্টো তাণ্ডবে 8 বল হাতে রেখে 8 উইকেটের বড় জয় ছিনিয়ে নিল পাঞ্জাব সুপার কিংস। এর মধ্য দিয়ে শুধু IPL নয়, যে কোনো T20 ক্রিকেটেই সর্বোচ্চ রান তাড়ায় নজির গড়ল প্রীতি জিন্তার দল। T20 ক্রিকেটে এর আগে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজে 258 রান তাড়া করে এই রেকর্ড গড়েছিল প্রোটিয়ারা। T20-র ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা হয়েছে শুক্রবার। সব মিলিয়ে এই ম্যাচে ছক্কা হয়েছে 42টি। আগের সর্বোচ্চ ছিল 38টি ছক্কা, সেটি হয়েছিল এবার IPL-এ গত 27 মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে। দুই দল মিলে রান তুলেছে 523। IPL-এর ইতিহাসে প্রথমবার দুই দলের 4 ওপেনারই 50 রানের ইনিংস খেলেছেন আজ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। চিফ হিট অফিসারের পরামর্শে ঢাকায় কৃত্রিম বৃষ্টি। ইসরায়েল বিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার। গাজা নীতি বিরোধিতায় মার্কিন মুখপাত্রের পদত্যাগ। যুক্তরাষ্ট্র চীনের উচিত অংশীদার হওয়ার শত্রু নয় বললেন শি জিনপিং। ব্রাজিলে গৃহহীনদের আশ্রয়কেন্দ্রে আগুন, নিহত 10। গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সেই শিশু মারা গেছে। এবং ইডেনের রান উৎসব রেকর্ডে ঠাসা ম্যাচে পাঞ্জাবের বিশ্ব রেকর্ড। এই ছিল মিলেনিয়াম টিভিএস-এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvs বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশে এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট IPTV, বিশ্বব্যাপী জাগো মিডিয়া নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।